কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে ঠাকুরগাঁ জেলার গরুহাট বাজারগুলোতে ততই বাড়ছে গরু কেনাবেচার ব্যস্ততা। আমি এই মুহূর্তে রয়েছি ঠাকুরগাঁ জেলার ঐতিহ্যবাহী নেকমরদ বাজারে। এখানে ক্রেতারা কম দামে গরু পেয়ে খুশি হলেও বিক্রেতা ও খামারিরা বলছেন এবার গরুর দাম কম হওয়ায় উৎপাদন খরচে উঠবে না তাদের। জেলার সদর, পীরগঞ্জ, রানীশঙ্কেল, হরিপুর সহ বিভিন্ন উপজেলার স্থায়ী ও অস্থায়ী হাটগুলোতে দেখা গেছে দেশি গরুর সরবরাহ তুলনামূলকভাবে বেশি। গরু কিনছে 45, দাম কত বলছে 38। এরকম 10টা গরু কিনাইছে। বাজার খুব খারাপ ভাই, গরু কেনা বেচা হচ্ছে না, কাস্টমার নাই, খুবই দাম কম বলতেছে। 1 লাখের গরুর দাম বলতেছে 80। গরুর বাজার খুবই খারাপ, গরুর দাম কম। যেটা গরু পালছে সেই গরুর টাকা খরচ দিয়ে গরুর টাকা ওঠে নাই। এবার তো গরুর দাম অনেক কম, যারা পালতেছে খরচ করে তাদের লাভ তো ধরে থাক, ক্যাশ টাকা আসবে না। হ্যাঁ, এবার যারা আমরা ব্যবসা করতেছি আমাদের সব টাকা ধ্বংস। দাম চাচ্ছি 90, বলছে 60, 55, 62। লস গরু পোষা আমার লস। দাম 70 ভাঙতে বলছে, কই 68, কই 67। গরুর দাম নাই, যত টাকা খরচ করছে ওই টাকা উঠবে না। আমি সিরাজ থেকে গরু কিনতে আসছি। গত বছরের থেকে বাজার এবার কম, গরু কিনে খুব তৃপ্তি পাচ্ছি। আমরা বাইরে থেকে আছি, মনে করেন যে গেলবার থেকে এবার অনেক বাজার কম, তাতে আমরা খুব খুশি আছি আর কি। হ্যাঁ, কম দামে গরু পাচ্ছি আমরা এবার, তাতে আমরা খুশি আছি। বৃষ্টির জন্য বেচতে পারি না, একটু পশুর হাট একবারে মান্দা 100 গরু বলে 70,000, 75,000 বেচতে পারি নাই। আর সারাদিনই বৃষ্টির জন্য মানুষের ক্রেতারা ঢুকতে পারে না বাজারে। এই জন্য মনে করেন আমরা গরু নিয়ে আসছি, গরু তো বেচতে পারতেছি না। গরুর দাম কেমন হচ্ছে? গরুর দাম একবারে কম, একবারে বন্ধা করি। কোথা থেকে আসছে? 150 গরু বলে 100, 100 গরু বলে 70। দাম দর কেমন এই বাজারে? এই বাজারে কাস্টমার নাই ভাই, গরু হাটে কাস্টমার একবারে কম। কি কারণে? বর্ষাকাল পানি আসছে। কি বাজার? কারেন্টের বাজার। 2 বছর আগে আসছিলাম, জি জি গরু কিনতে পারি নাই। জি জি গত বছর আসি নাই, এই বছর আবার আসছি। আমার কাছে বেশি লাগতেছে। বেশি লাগছে। আমি আরো 2-1টা বাজারে গেছি আমার এলাকায়, কিন্তু আমার এলাকায় গরুর দামগুলো বেশি এবং ঠিক মতো হাঁটা চলা যাচ্ছে না। বৃষ্টি, ছাতার কুচাকুচি, স্বস্তি নাই। গরু বিক্রি কিনি নাই, সবচেয়ে বড় কথা হয়েছে পাইকারও নাই। বৃষ্টির কারণে গরু বিক্রি কিনে কম, যার কারণে সবাই বীজ আছে, একটু পরে কিন্তু সবাই চলে যায়। বৃষ্টির কারণে বাজার তেমন সুবিধা নেই। ভারতের গরু তো প্রশ্নে হয় না, ভারতের গরু যেটা আছে এটা তো এখন তো আর ভারতের সময়ও নাই। যা আইসি তা আগে আইছে। এখন বর্তমানে ভারতের সাথে বাংলাদেশের বৈরী রাজনৈতিক বৈরী, যার কারণে এটা ভারতের গরু কম আছে। বাংলাদেশেই পর্যাপ্ত পরিমাণে গরু আছে। আমি একটা গরু আনছি, বুঝছেন? এই বাজার আমরা অনেক বছর আগ থেকে আনি, 5-7 বছর ধরে এই বাজার চলতে হবে। আমরা একটা নেই আনতেছি, কোনো গরু আমি গরুর ব্যবসায়ী, আমি সবসময় এই ঈদের সিজনে গরুর ব্যবসা করি। এই বিশ্বম্বরপুর থানার মধ্যে কারেন্টের বাজার হলো সবচেয়ে ভালো বাজার। আমি আজকে 15টা গরু নিয়ে আসছি, একটা গরু বেচতে পারছি না এখন। বৃষ্টির জন্য খুব দাম, চতুর্দিকে দা বন্যা। বাজারের পরিস্থিতি বাবা তেমন ভালো বুঝতেছি না। কতটা গরু নিয়ে আসছে? গরু আসছে 32টা। আপনার এই সবচেয়ে বড় গরুটার দাম কত? সবচেয়ে বড় গরুর দাম হলো 7 লক্ষ টাকা। 7 লাখ টাকা। জি জি। কত টাকা বিক্রি করবেন? বর্তমানে 4.5 লাখ দাম কর। 4.5 লাখ। কত টাকা দাম হয়েছে? 4.5 লাখ, 4.5 লাখ। আর কত টাকা হলে বিক্রি করতে চান? আমি 5,000 রুপিয়া ছেড়ে দিব। কয়টা গরু নিয়ে আসছেন এই দামের? 32টা। 25টা। জি জি। কোন জায়গা থেকে গরুগুলা নিয়ে আসছেন? এই তো বাড়ির কাছে। মতি বাজার পালা গরু কামারে। কতটা খামারে কতটা গরু আছে আপনার? আমার কামারে গরু হলো 45টা। 45টা। জি জি। তাহলে সবগুলো গরুই কি কুরবানির হাটে বিক্রি করবে? হ্যাঁ, কুরবানি হাটে প্রতি বছর করতে পারে? প্রতি বছর করে। আজকে আশা করতাম যদি বৃষ্টিপাত এরকম না হইতো তাহলে খুবই আমরা বাজার সুন্যায্য মূল্যে আমরা গরু বিক্রি করতে পারতাম। 1,20,000 টাকা দাম চাই। আমার পরিমাণ মতো 2 লাখ টাকা করে হলে আমি বিক্রি করে দিই, কিন্তু এখন পরিমাণে আজকের পরিমাণে দেখা যাচ্ছে আমি 2 লাখ টাকা চাওয়ার পরিমাণ অনুযায়ী আসে। আপনার 2 লাখ টাকা টার্গেট দুইটা গরু? জি না, একটা গরু কয় লাখ টাকা টার্গেট? 2 লাখ। দুইটা গরু কত বিক্রি করতে চান? দুইটা গরু
আমি প্রায় 3 লাখ টাকা হইলে আমি বিক্রি করে দিই। তাই আপনার কেমন টাকা খরচ গেছে এই 3টা গরু লালন পালন করতে? আমার প্রায় 30-35 হাজার টাকা গেছে, যেটা 2 লাখ টাকা হওয়ার সম্ভব। আটটা কয়টা বিক্রি করছেন? এই 7 থেকে 20 লাখ টাকা কোন জায়গা থেকে আপনারা কিনেছেন? গ্রামে গ্রাম থেকে। কেমন লাভবান আপনারা? বেশি লাভ করে মানে খবর আছে যে ইন্ডিয়ার থেকেও নাকি গরু আসছে। সব কি দেশি জাতের গরু? তো কেমন লাভবান হতে পারবেন? বৃষ্টির যে এই কারণে আপনাদের কাছে থাকে নাকি কোনো সমস্যা হচ্ছে? দুইটা। কেমন দরদাম হয়েছে? দরদাম 2 লাখ। বাজারের দাম কি উঠতি না পড়া? তুমি তোমার বাসায় বলো, কি বাজারের দাম কি চড়া নাকি কম? কম বাজারের দাম অনেক কম। গরুলে অনেক বিপদ আছে, অনেক মেঘের দিন গরুলে আয়। আপনারা মাধ্যমে আমি দেশবাসীকে বলতে চাই, বিগত 8-10 বছর যাবৎ কারেন্টের বাজার ঐতিহাসিক একটা গরুর বাজার হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। এইখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু বিক্রির জন্য এবং ক্রেতারা গরু ক্রয়ের জন্য আসেন এবং এখানে অত্যন্ত সুলভ মূল্যে গরু কেনা বেচা হয়। আপনারা সকলে আসবেন। এখানে সরকারি নির্ধারিত রেটের থেকে অনেক অনেক স্বল্প রেটে গরু এখানে ইজারা খাজনা নেওয়া হয়। এর জন্য আজকে আমি ঈদুল আজহাকে সামনে রেখেই সবাইকে উক্ত বাজারে আসার জন্য এবং গরু ক্রয় বিক্রয় করার জন্য আমি আবেদন জানাচ্ছি এবং যারা আসছেন সবাইকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।